আপনি আর্টিস্টের সাথে বা যখন আপনি গান করছেন তখন আপনি আর্টিস্টের সাথে এমনভাবে বিহেভ করেন এবং সেই সাথে আপনি এত সাপোর্টিভ যে কারণে আর্টিস্টরাও কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে আপনার সাথে কাজ করতে অনেক বেশি আনন্দিত হয়ে যায়, কারণ আপনি যত এতটা কানেক্টিভিটি এবং আপনি সাপোর্টিভ, আপনি দেখেন যে তার গেট আপ ঠিক আছে নাকি, লুক ঠিক আছে কিনা, বা গানের সাথে কীরকম সব কিছু আপনি নোটিস করেন। এই কারণে আমরা সবাই আসলে পারফর্ম করতে পারি। এবং আমার যে কলিগ ওই পাশে বসা আছে তারাও কিন্তু সেই আপনার যে সাপোর্টিভ যে বিষয়টি সেটির জন্য কিন্তু তারা করতে পেরেছে। অনেক বেশি সহযোগিতা মনোভাব নিয়ে কাজ করতে হয়। তো আমাদের এখানে আপনার প্রশংসা, আপনিও প্রশংসার ভাগীদার। অবশ্যই আমরা কৃতজ্ঞ, আমাদের কোয়ার্টিস্ট এত সাপোর্টিভ বলে আমরা ভালো। এবার মারিয়ার কাছে আসি। মারিয়া চৌধুরী অনেক বয়সে কম, আমি হারমোনিয়াম বাজার শিখছি। আমি এটা শুনে সত্যি খুব আশ্চর্য হয়ে গেলাম যে তুমি এই কয়েক মাসের মধ্যে তুমি হারমোনিয়াম বাজায় গান উঠাইছো, তবুও হিন্দি গান, কঠিন গান তুমি উঠাইছো। মানে আমি বলবো এটা অত সহজ না এই জিনিসটা করা, কিন্তু মানুষ চেষ্টা করলে কি না পারে। তো গত ঈদে তোমার আমার সঙ্গে ছিল, তো এই ঈদে কি আছে এবার? স্যার প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই স্যার, যেটা গানের প্রতি যে ভালোবাসা বা শ্রদ্ধা যেটা বলেন না কেন, আমি কিন্তু আপনাকে দেখি স্যার এটার প্রতি আমার ভালোবাসা এসেছে। কারণ আমি দেখেছি স্যার আপনি যেভাবে গানকে ভালোবাসেন এবং গানের জন্য আপনি সব কিছু করতে পারেন। আপনি অনেক ব্যস্ত থাকেন স্যার, তারপর আপনি গানের জন্য যে সময়টা দেন, সত্যি স্যার আপনার থেকে শেখার অনেক কিছু আছে। আপনি বলতে পারেন স্যার আমি নিজেকে যেটা ইমপ্রুভ করেছি সেটা আপনাকে দেখেই। না ভালো, তোমার ইমপ্রুভমেন্টটা আমি বলবো খুব র্যাপিডলি তুমি করতে পারছো। স্যার আপনি এইভাবে দোয়া করবেন স্যার, পাশে থাকবেন। তুমি যখন আমরা সবাই ভালো কিছু করব। তুমি যখন একদিন হারমোনিয়াম নিয়ে আমার কাছে এসে বলেছ আমি হারমোনিয়াম, আমি নিজে কিন্তু আশ্চর্য হয়ে গেছিলাম। প্রথমত আমি মানে বিশ্বাসই করতে পারছিলাম না। তারপরে তুমি যখন হারমোনিয়াম বাজে গান আমাকে শোনালা, আমি সত্যি খুব আশ্চর্য হয়ে গেছি। স্যার ওই যে বলে না সঙ্গ তো লোহা ভাষা, আপনিও গান করছেন, আপনার সাথে থেকে থেকে গানের শিল্পী হয়ে গেছেন। আমি তো কয়েক বছর ধরে তো আমিও তো আসলে হারমোনিয়াম ভালোভাবে বাজাতে পারি না। ও যেভাবে হিন্দি গান উঠায় আমরা তো এত ভালোভাবে এখনো বাজাইতে পারি করতে পারি না। তো মানে ভালোভাবে হিন্দি গান উঠাইছে বেশ কয়টা। তো এটা কিন্তু সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো তোমার, কারণ এটা তোমার একটা প্রতিভা ছিল, প্লাস তোমার ইচ্ছাও ছিল যে সেরকম হবে, তার তুমি করতে পারছো বলে এবং দেখায়ও দিছো যে মানুষ চেষ্টা করলে কি না পারে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। তাই এবার তুমি কি বাংলা? জি স্যার, আমি এবার বাংলা গান দুটি করেছি, আমার নিজস্ব মৌলিক গান, এবং এই গান দুটিতে সুর করেছেন বা লিখেছেন মান্নান মাহমুদ এবং রাজেশ ঘোষ। হ্যাঁ, তোমার গান পরে শুনবো, একটু ওর সঙ্গে একটু কথা বলে নেই। তোমরা যত ভালো করবে আমাদের চ্যানেলের তত বেশি নাম হবে। জি স্যার, অবশ্যই। শুধু উদ্দেশ্যে বিদেশে আমি তো চেষ্টা করবো যে এরপরে আমরা যখন বিদেশে কোনো ফাংশন অর্গানাইজ করবো বা ফাংশনে যাব, আমি তোমাদের সবাইকে নিয়ে যাব, নিয়ে যাওয়ার তোমরা সবাই বড় বড় ফাংশনে যদি তখন কিছু পারফরমেন্স করলে হয়তো তোমরা অনেক দিন দিন বেটার করতে পারবা। তো সেই চেষ্টায় যে আমরা হয়তো খুব শীঘ্রই, আমার একটা ইচ্ছা আছে দুবাইতে আমরা একটা শো করব, আমার সোলো একটা প্রোগ্রাম শো করবো। আমি সেখানে সবাইকে নিয়ে যাব, ডন সাহেবও থাকবে, সবাই থাকবে, মানে আমার গানের ফাঁকে ফাঁকে তোমরা তোমাদের পারফরমেন্স দেখাবে, এটা আমার প্ল্যানিং চলতেছে। তো এটা খুব শীঘ্রই হয়তো এটা আমি ডিক্লেয়ার করব। তো সেখানে তোমরা সবাই পারফর্ম করবে। এতে হবে কি যে তোমরা ইন্টারন্যাশনালি তোমরা কিছুটা পরিচিত হয়ে যাবে, সবাই তোমাদেরকে চিনবে, এটিএনের শিল্পী সেই হিসেবে তোমাদের চিনবে। তাছাড়া এখন একটা প্রোগ্রাম চলতেছে আমেরিকার ফুয়ানা, যেটাকে বলা হয় ওই ফেডারেশন অফ নর্থ আমেরিকা যেটাকে বলা হয়, সেই ফুয়ানাতে ওরা আমাকে ইনভাইট করছে। তো আমি ওদেরকে বলছি যে আমি আমার সঙ্গে কৌশিল্পী হিসেবে কয়েকজনকে নিয়ে যাব, দেখি কয়েকজনকে নিয়ে যাওয়া যায়, তোমরা যেহেতু সবাই তখন পারফর্ম করবে। আমি ডন সাহেবকে বলবো যদি আপনি পারেন আপনিও আসবেন আমাদের সাথে, কোনো অসুবিধা নেই, আমরা করব।